16 বছর দেশে গণতন্ত্র ছিল না। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে সুদৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের যে সকল অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো কাটিয়ে উঠে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে চাই। তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা, ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, বঙ্গত্ববরণ করেছেন, সর্বস্ব হারিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, এই জাতির প্রত্যাশা সবকিছু আমাদেরকে পূরণ করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। হ্যাঁ, ভোট হয়েছে, ভেরি গুড। এখন সংবিধান বসে তারপরে এটাকে সংসদ সদস্যরা সেটাকে অ্যাপ্রুভ করবে, দেন ইট উইল বি দি পার্ট অফ দি কনস্টিটিউশন, হোয়েন ইট উইল বি এন্ডোর্সড বাই দি প্রেসিডেন্ট অফ দি কান্ট্রি। ভালো একটা সরকার হবে, জবাবদিহিতামূলক সরকার হবে এবং জাতিকে একটা ভালো কিছু দিবে, এটাই আমরা সবাই বিশ্বাস করি। আমাদেরকে জাস্ট বলেছেন যে দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে, এটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আহ্বান করেছেন। আগের 3টি নির্বাচনে বিএনপির উপস্থিতি ছিল না, সে কারণেই সেই সংসদটিকে অনেক সময় বলা হতো একতরফা সংসদ। এই নির্বাচনে আওয়ামী লীগের উপস্থিতি নাই। সো সেই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের মিনিমাম 30% মানুষের রিপ্রেজেন্টেশন নাই। সো আমি তো আসলে খুব বেশি পার্থক্য দেখতে পাচ্ছি না। গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে, এবং না মানলেই আমরা বর্জন করব। এটা দেশ ধ্বংসের সামিলের একটা অংশ। চ্যালেঞ্জ একটা, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা সরকার পরিচালনা করার জন্য সক্ষমতা আমাদের আছে। 17 বছর নন ডেমোক্রেটিক যে প্র্যাকটিসটা ছিল সেটাতে ডেমোক্রেসি ইজ প্র্যাকটিস, ডেমোক্রেসিতে ফিরিয়ে নিয়ে আসাটাই আমাদের সবার চ্যালেঞ্জ। শপথ নেই, ওখানে আমাদের পার্লামেন্টের কমিটি হবে, সেখানে যে আলোচনা হবে।